আচ্ছা, এখানে যারা যারা আছেন, এই যে যারা ইয়াং, অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই, আমি কি করব। ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেন, বিজ্ঞানীরা এখন দেখছে সবচেয়ে শার্প থাকে, ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ থাকে 18 বছর বয়সে। কোন বয়স? হ্যাঁ বলেন না। আরে 18 বছর নিয়ে তো কবিতাও আছে, না 18 বছর বয়স, তাহলে ব্রেন সবচেয়ে শার্প থাকে। আচ্ছা, আপনাদের ব্রেনটা না, এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম 20,000 কোটি টাকার বেশি হবে। তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে 20,000 কোটি টাকা, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি টাকা। তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে? মানে ও কাছে আপনি বলছেন 20,000 কোটি, আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি। তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম 20,000 কোটি টাকার একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে। অনেকেই কয় যে ভাই আমার কম্পিউটার নাই, আমার হচ্ছে ল্যাপটপ নাই, অমুক নাই তমুক নাই। আরে বাবা, তোমার কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে নাকি 1 কোটি টাকা দাম? আছে? কথা কারো আছে? এইরকম 1টা না, 10টা না, 100টা না, 1000টা না, 10,000, 20,000। যদি একটা কম্পিউটারের দাম 1 কোটি টাকা হইতো, এরকম 20,000 কম্পিউটারের শক্তির চাইতে বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিছে। আল্লাহু আকবার বলবো না? তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে, এইটা যদি আমি কাজে লাগাই, আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভুল ব্যাপার আছে। যেমন আমার ছোট ভাইও বলে গেছে, নোবেল, অনেকেই বলে না যে আমরা সবাই সবকিছু নিজে করব, উদ্যোক্তা হবো, বলে না এরকম? হ্যাঁ বলেন না কেন? আচ্ছা শুনেন, সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে কর্মী হবে কারা? হ্যাঁ, সবাই বলতেছে নিজে কোম্পানি দিব। নিজে কোম্পানি মানে কি? একজনে কোম্পানির মালিক, একজনে কর্মচারী হইলে হবে? সবাই মিলে করতে হবে না? শুনেন, আমি আপনাকে বলি আগে, প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে, যার যেইটাতে সেরা দক্ষতা আছে তাকে সেই জায়গাটায় কাজ করতে হবে। মনে করেন অনেকে আছে ম্যানেজমেন্টটা ভালো জানে, তাহলে সে ম্যানেজমেন্টে যাবে। কেউ আছে কথা বলতে পারে, তাকে কথা বলতে যাবে। কেউ আছে তথ্য মনে রাখতে পারে ভালো, তাহলে তথ্য মনে রাখার কাজে যাইতে হবে। যে যেই কাজে সেরা তাকে সেইটাতে যাইতে হবে। আচ্ছা, এই যে আমরা যে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে যে পরীক্ষা দেই, এইটাতে মূলত দেখা হয় কে বেশি তথ্য মনে রাখতে পারে, কে বেশি তথ্য। আপনারা হার্ভার্ড ইউনিভার্সিটির নাম শুনছেন না? সেইখানে একজন প্রফেসর আছে, হাওয়ার্ড গার্ডেনার। উনি বলতেছে মানুষের যে আইকিউ, এইটা প্রায় 9 থেকে 10 রকম বা তার চেয়ে বেশি আছে। তার মধ্যে এই যে পড়া মনে রাখা মাত্র 1 রকমের আইকিউ। পড়া মনে রাখা কয় রকম? এই যে একটা স্টুডেন্ট পড়া মনে রাখতে পারে না, এই জন্য আমি বললাম ও খারাপ স্টুডেন্ট, এটা একটা পুরা মিথ্যা কথা, পুরা মিথ্যা। ওর হয়তো বা অন্য বিষয়ে দক্ষতা আছে। এই জন্য টিচার যারা আছেন, আপনাদের আমি একটা সাজেশন বলি। সাজেশন বলতে আমার দিক থেকে যেই জানাটা, কোনোদিন কোনো স্টুডেন্টকে বলবেন না যে বাবা তুমি খারাপ।